চাকমাঘাটের ঘটনার বেদনা ছুঁয়ে গেল এবার কাঞ্চনপুরে। অবশ্য সেই পরিবারের পাশে এবার দাঁড়িয়েছে নীলজ্যোতি পরিবার এবং সেখানে সন্তান হারানোর শোক যে কতটা গভীর তা হয়তো ভাষায় বলা যায় না। তেলিয়ামুড়ার চাকমাঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো তরুণ মিহিরলাল দেবনাথের নিথর দেহ শুধু কাঞ্চনপুরে ফিরেনি, ফিরে এসেছে অজস্র অশ্রু, ফিরে এসেছে এক অপূর্ণতা, ফিরে এসেছে একটি পরিবারের নিঃসঙ্গতা। এই হৃদয় বিদারক ঘটনার পর আজ কাঞ্চনপুরে মিহিরের বাড়িতে এসে উপস্থিত হন নীলজ্যোতি ট্রাভেলসের প্রায় ১ ডজন পরিবহন কর্মী এবং ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরামের সদস্য। সঙ্গে ছিলেন ট্রাভেলসের পরিচালক সঞ্জীব আচার্য সহ অন্যান্যরা। মিহির ছিল তাদের পরিবারের তাদেরই মতো পরিবহন পরিষেবার সঙ্গে যুক্ত একজন বৃহত্তর পরিবহন সেবা পরিবারের অংশ এবং তাই আজ মৃতের বাবা মার চোখের জলে নিজের হৃদয় ভিজিয়ে নিলেন সঞ্জীব বাবু এবং তার সহযোদ্ধারা। বুক ভরে কান্না চেপে তারা বলেন, আপনাদের এক সন্তানকে আমরা হারিয়েছি, কিন্তু শত শত সন্তান আপনাদের আজ পাশে থাকবে। এই কষ্টের মুহূর্তে নীলজ্যোতি পরিবার শুধু সহানুভূতির শব্দ ছড়িয়ে দেয়নি, তুলে দিয়েছে সহমর্মিতার হাতও। মিহিরের শোকার্ত বাবা মার হাতে প্রাথমিকভাবে ২১,০০০ টাকার সহায়তা তুলে দিয়েছেন তারা। আশ্বাস দিয়েছেন এই সহানুভূতি একদিন নয়, যে কোনো প্রয়োজনে তারা পাশে থাকবেন। অবশ্য এই পরিবহন সেক্টরের প্রতি একটি আবেগঘন বার্তাও দিয়েছেন নীলজ্যোতির কর্তা সঞ্জীব আচার্য। সমস্ত চালক ও কর্মীদের উদ্দেশ্যে তার আবেদন, গাড়ির চাকা শুধু যাত্রী নয়, একটি পরিবারের স্বপ্ন বয়ে নিয়ে চলে। সতর্কতার একটুখানি অভাব কত মায়ের কোল খালি করে দেয় তা যেন আমরা ভুলে না যাই। তিনি আরো বলেন, চালকদের প্রতি সমাজের সহানুভূতি ও আন্তরিক সহযোগিতা থাকাটাও অত্যন্ত জরুরি, কারণ এরা শুধু চাকাই নয়, সমাজের ভার বয়ে নিয়েছে প্রতিনিয়ত। চাকমাঘাটের সেই দুর্ঘটনা হয়তো আরেকটি পরিসংখ্যান হয়ে যাবে সরকারি নথিতে, কিন্তু আজ কাঞ্চনপুরের মাটিতে মিহিরের নাম লেখা রইল এক অশ্রুসিক্ত ভালোবাসার ভাষ্যে, যেখানে সহকর্মীরা শুধু সহকর্মী ছিলেন না, হয়ে উঠেছিলেন পরিবারের চেয়েও অনেক বেশি কিছু। চাকমাঘাটের বেদনা ছুঁয়ে গেল কাঞ্চনপুর মিহিরের শোকার্ত মাতা পিতার পাশে আজ নীলজ্যোতির পরিবার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।